বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকের বিকেলের পরন্ত বেলায় আমরা আসছিলাম বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী হাসপাতাল মানসিক হাসপাতাল চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটা, দোতলা বিল্ডিং, একটি ঐতিহ্যবাহী বিল্ডিং। এই বিল্ডিংটি জমিদার সন্তোষ শাহ বিল্ডিং বলে পরিচিত ছিল। এই জমিদার সন্তোষ শাহ বিলুপ্ত হয়ে যাওয়ার পরে পাকিস্তান সরকার 1957 সালে মানসিক হাসপাতালের জন্য যখন জায়গাগুলো অ্যাকোয়ার করে, তার মধ্যে এই বাড়িটাও অ্যাকোয়ারের মধ্যেই পড়েছিল। আপনারা জানেন যে এই বিল্ডিংটি এত ইতিহাস এবং ঐতিহ্য বজায় রয়েছে যে এই বিল্ডিং এ একসময় আমাদের এখানকার যে ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তপবন উচ্চ বিদ্যালয় কিছুদিন পরিচালিত হয়েছে। এখানে আরসি অফিস নামে একটা অফিস ছিল। এরপরে এখানে 1971 সাল পরবর্তী সময়কালে যে মুক্তিযোদ্ধা ক্যাম্প বলে এখানে পরিচিত ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই পাবনার স্বাস্থ্য খাতে উন্নয়নের কথা চিন্তা করেন, তিনি এই পাবনায় এসেছিলেন। পাবনায় আসার পরে তিনি এই পাবনাকে স্বাস্থ্যের উন্নয়নের জন্য, স্বাস্থ্য চিকিৎসা সেবার উন্নয়নের জন্য এখানেই একটি মেডিকেল কলেজিয়েট হাসপাতাল তিনি ঘোষণা দিয়েছিলেন এবং সেটা আমাদের জানা মতে 81 সাল পর্যন্ত এখানে পরিচালিত হয়েছে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আততায়ীর হাতে শহীদ হয়ে যান, তখন পরবর্তী সময়কালে সেই স্বৈরাচারী সরকার এরশাদ এই মেডিকেল কলেজ বিলুপ্ত ঘোষণা করে এখানে আমাদের এই পাবনাকে স্বাস্থ্য খাতে একটি রোগান্ত অবস্থায় দাঁড় করে। ফলে দীর্ঘদিন যাবৎ এই পাবনা আমরা অবহেলিতর মধ্যে পড়ে যাই। সেই জায়গাটি, এই ঐতিহ্যবাহী জায়গা, এই জায়গাটি এখন এমন একটি অবস্থা দাঁড়িয়েছে, গোবরে জরাজীর্ণ এবং এলাকায় বিভিন্নভাবে মাদক সেবনকারীরা এখানে এসে থাকে। এই জায়গাতে বিভিন্ন রকম কুকর্ম অপকর্মের মানুষ অনেক সময় চলাচল করে। আমরা দেখে খুব খারাপ লাগলেও আমাদের কিছু করার থাকে না, কারণ এটা মানসিক হাসপাতালের জায়গা। মানসিক হাসপাতালের নিজস্ব প্রশাসন রয়েছে, প্রশাসক রয়েছে, আমাদের এখানে কিছু করার থাকে না। এই বিল্ডিংটি স্মৃতি বিজড়িত বিল্ডিং। এই বিল্ডিংটাকে সংরক্ষণ করার জন্য আমি বারবার মানসিক হাসপাতালের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু আজকে ভঙ্গুর অবস্থা দেখেন যে গোবরে জরাজীর্ণ এবং অনেক সময় এই যে পিলারগুলো ভেঙে নিয়ে চোরেরা চলে গেছে। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো যে এই যে ভঙ্গুর যে বিল্ডিং গুলো, এখানে ক্লাস হতো মেডিকেলের, আমরা দেখেছি ছাত্ররা ডাক্তাররা এখানে ক্লাস করত। এই বিল্ডিং গুলো এমন একটা অবস্থা ভঙ্গুর হয়ে আছে যে এই বিল্ডিং গুলো সমূলে এগুলো ভেঙে দিয়ে একটা সমতল ভূমিতে পরিপূর্ণ করা দরকার এবং এই যে জলবদ্ধতা থাকে, এই জলবদ্ধতা দূরীকরণেও সরকারের দৃষ্টি দেওয়ার দরকার। সেই সাথে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন হাসপাতাল আরো হতে পারে, বা মানসিক হাসপাতালের বিভিন্ন অফিস আদালত বা আরো ওয়ার্ড বাড়াইতে পারে, বিভিন্ন রকম কার্যক্রম করা যায়। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাগুলো সংরক্ষণাবেক্ষণ করে, যাতে করে একটা সুন্দর দৃষ্টিনন্দন জায়গা হিসাবে গণ্য করা যায়। এই আশা ব্যর্থ করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইখানটা হলরুম ছিল ছাত্রদের, সে হলরুমটা একেবারে ধ্বংস হয়ে গেছে। এই বিল্ডিংটা স্মৃতি বিজড়িত বিল্ডিং, বিল্ডিংটা আজকে ধ্বংসের পথে চলে গেছে। এটা সমস্ত মেন্টালের জায়গা, মানসিক হাসপাতালের জায়গা। এইটা মেডিকেলের ছাত্ররা ক্লাস করতে, এখানে কঙ্কল ছিল। এই মানসিক হাসপাতালের মেন গেট, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে মানসিক হাসপাতাল, এই এই মানসিক হাসপাতাল।